দেশবাসীর সকলের ভূমিকা, বিরোধী দলের সকলের ভূমিকা। কেউ যদি মনে করেন আমরা স্যাবোটাজ করে এই দেশটার ক্ষতি করব, আর মানুষ সেটা গ্রহণ করবে না। একজন বক্তা কিছু কথা বলেছেন, আমি তাদের কথার উপরে একটু আলোচনা করি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পরে দেখলাম যে অসংখ্য মুক্তিযোদ্ধাদেরকে ওই 18 বছরের ফ্যাসিবাদী সময়ে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তারা যেহেতু বিরোধী দল, তারা যেহেতু বিএনপি করে, আমি এসে প্রচুর দরখাস্ত নিচ্ছি, সেগুলোকে যাচাই বাছাই করছি। ওখানে যে ভুয়া কিছু লোকজন দরখাস্ত দিচ্ছে না তা নয়, তা দিচ্ছে, কিন্তু যাচাই বাছাইয়ে তারা টিকবে না। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা টিকবে এবং তাদের সেই অধিকারকে গ্রহণ করে আমি সকলের দরখাস্ত নিচ্ছি, যাচাই বাছাইয়ে তারা নতুন করে আবারও মুক্তিযোদ্ধা হিসেবে তারা স্বীকৃতি পাবেন। ফ্যাসিবাদী শক্তি যাদেরকে বঞ্চিত করেছে আমরা তাদের যথাযথ মূল্যায়ন করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বদ্ধপরিকর, বাংলাদেশের মানুষ তাকে ভূমিদশ সমর্থন দিয়েছেন, তিনি বদ্ধপরিকর এ দেশটাকে বিনির্মাণ করবেন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে। আর তাই যারা অস্থির হয়ে গেছেন, যারা 5 মাসেই আবারও সেই জ্বালাও পোড়াও আন্দোলনের ভূমিকায় নেমেছেন, এখনই সচিবালয় ঘেরাও করবার পরিকল্পনা করছেন, নানা ধরনের কুৎসা রটাচ্ছেন, তাদের বলবো ধৈর্য ধারণ করুন। এই দেশটাকে নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে, বারবার ছিনিমিনি খেলা হয়েছে, গণতন্ত্র নিয়ে, অর্থনীতি নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে, কিন্তু আর ছিনিমিনি খেলার সুযোগ আমরা দিতে চাই না। ধৈর্য ধারণ করুন, দেশটাকে ভালোবাসুন, আর আওয়ামী রেজিমের মতো ষড়যন্ত্রে মেতে উঠবেন না। আপনারা সভ্যতার মাপকাঠি ছাড়িয়ে যাবেন না। বাংলাদেশের মানুষ আর এই ধরনের কোনো অস্থির রাজনীতি দেখতে চায় না। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে একটা চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ দেখতে চায় আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। তাই আজকে আপনাদেরকে বলবো সকলের ভূমিকা আছে। আপনারা যারা এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, সকলের ভূমিকা। মাননীয় প্রধানমন্ত্রী একা দেশটা বিনির্মাণ করতে পারবেন না, তার সহকর্মী হিসেবে